যে ছেলেটা ভুল পথে চলে গেল বা মেয়েটা ভুল পথে চলে যাচ্ছে, তিনি অপেক্ষা করেন, প্রয়োজনে হাত বাড়িয়ে এগিয়ে আমাদের খারাপ কাজের যাত্রায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে আমাদের আবার সঠিক পথটি যেন তিনি ধরিয়ে দেন, দেখিয়ে দেন, আলোক উজ্জ্বল করে অন্ধকারে আলো ধরে যেন আমাদের সেই পথে এগিয়ে চলতে যেন সহায়তা করেন। আমরা মায়ের শ্রী শ্রী মায়ের কথা গ্রন্থখানি, এটা অখণ্ড বই, এর ৩৫ পাতায় অবস্থান করছি, যেখানে আপনারা সরজুবালার সাথে মায়ের যে কথোপকথন সেগুলো আমরা তার লিখিত জায়গা থেকে আমরা পড়াশুনো করছি, আমরা অনুধ্যান করছি, আমরা সেই মায়ের সঙ্গ যেন আমরা লাভ করছি। আজকে প্রায় 1914 সালের ঘটনা আমরা আলোচনা করছি, আর আজকে 2014 সাল চলে যেয়েও আরও 14 বছর অতিক্রান্ত হতে চলেছে। আজও সেই গ্রন্থ পাঠ করে মায়ের সেই কথাগুলো অনুধ্যান করে আমরা যেন আজও আলোকিত হচ্ছি, আমরা যেন সেই ধর্ম জগতে আরও আধ্যাত্মিক জগতে যেন ক্রমশ এগিয়ে চলেছি। শ্রীরামকৃষ্ণ মায়ের শ্রীমা শারদার পতাকাকে উন্মোচিত করে। সরজুবালা আর সুমতিবালা দুই বোন, এরা মায়ের পরম ভক্ত, আমরা আগেই পেয়েছি। মায়ের অন্তরঙ্গ সান্নিধ্য যারা যারা লাভ করেছেন তাদের মধ্যে এরা অন্যতম। তাই সবার প্রথমে সরজুবালার, পূর্বানন্দজি সরজুবালার যে লিখনীগুলো সেগুলোর থেকে সিলেক্টেড ওয়েতে একেবারে প্রথমেই বইয়ের প্রথমটাতেই নিয়ে এসছেন। আমরা ওই স্মৃতিকথার নতুন একটা দিনে আজকে প্রবেশ করব, যে দিনটি সরজুবালা হয়তো ভুলে গেছিলেন, তাই তারিখটা উল্লেখ করেননি, কিন্তু আরও একটি দিনে স্মৃতিকথার মধ্যে আমরা প্রবেশ করব, যেখানে আবারও বোধহয় পাব মায়ের অসামান্য স্মৃতিগুলোর একটা স্মৃতি আলেখ্য। এটি সন তারিখ নেই, তবে আমাদের মনে হয় যেরকম জায়গায় সিলেকশন করে দেওয়া হয়েছে তাতে মনে হচ্ছে 1914 সালের একেবারে শেষের দিকের ঘটনা। যেহেতু মাস উল্লেখ নেই তাহলে আমরা বলতে পারতাম। কি সুন্দরভাবে লেখা, এবং মনে হয় যেন সেই কথামৃতের মতন মায়ের চরিতামৃত আমরা যেন একটু আলোর ছোঁয়ায় পাচ্ছি এই কথাগুলোর মধ্যে। বলছেন, আজ সন্ধ্যায় গেছি, কাছে হবে বলে এখন বাগবাজারের বাসায় আছি। এই যে কাছে হবে বলে বাগবাজারের বাসায় আছি, মা কোথায় থাকতেন? আমাদের সবচেয়ে কাছে বাগবাজার বলে যে জায়গাটি, সেই বোসপাড়া লেনের বাড়িতে মা থাকতেন। আর তখন এই যে প্রসঙ্গগুলো যখন হয়েছে তখন একেবারে উদ্বোধনের যে বাড়ি, আপনারা মায়ের সিঁড়ি দিয়ে ওপরে ওঠেন, ওপরে উঠে দেখতে পান মায়ের ঘর রয়েছে, ওইটি মায়ের ঘর, নির্দিষ্ট ঘর ছিল, তো সেই ঘরে আছেন। আমরা যখনই এই আলোচনাগুলো করব তখনই যেন আমাদের মনটাকে নিয়ে যাই সেই উদ্বোধনের সেই পবিত্র ক্ষেত্রে, পবিত্র গৃহে। বলছেন যে আজ সন্ধ্যায়, উনি সন্ধ্যাবেলায় এসছেন, তো বাগবাজারে বাসায় আছি এবং রোজই প্রায় শেষ বেলায় মায়ের কাছে যাই। এই যে আমরা ইতিপূর্বে পেয়েছি তিনি বালিগঞ্জে থাকতেন,
বালিগঞ্জের থেকে আসতেন এবং যার জন্যে আস্তে আস্তে দেরি হয়ে যেত, এবং মালিগঞ্জের সেই গৃহে শুভাগমন, মায়ের শুভাগমন হয়েছে, সেই দিনের বিস্তারিত বিবরণও আমরা ইতিপূর্বে পেয়েছি। মা সেই বাড়ির উদ্বোধন করেছেন, মা সেখানে গেছেন, মা সারাদিন থেকেছেন, মায়ের যে অভিব্যক্তি মেয়ের সাথে, সেটা আমরা সম্পূর্ণভাবে তার চিত্র আমরা ইতিপূর্বে পেয়েছি এবং এটাও উপলব্ধি করতে পেরেছি এর আগের জায়গাতেই ছিল। ফুল নিয়ে এসছেন, শিউলি ফুল নিয়ে এসছেন বাড়ি থেকে তুলে, এবং আরও অনেক নীল ফুল তুলে নিয়ে এসছেন যেগুলো ঠাকুরের পছন্দ। মা বলছেন, হ্যাঁ, কার্তিক মাসে শিউলি ফুল দিয়ে পুজো না করলে মনেই হলো না যেন ঠাকুরের আরাধনা, মায়ের আরাধনা, সারদা দেবীর আরাধনা করা হলো, মা সারদার আরাধনা করা হলো। সুতরাং সেই শিউলি ফুল বা অন্যান্য ফুল তিনি রোজই নিয়ে আসতেন, আমরা তার উল্লেখও পেয়েছি। তার মানে সেখানেও একটু বড় এলাকা নিয়ে বাড়ি ছিল, যার জন্যে বাড়িতেই নিশ্চয়ই ফুল চাষের কালচার ছিল, ফুল কিছু ফোটানো হতো, সেই ফুল থেকে নিজে চয়ন করে ভালো ভালো ফুল নিয়ে আসতেন এবং মা যেন অপেক্ষায় বসে থাকতেন মেয়ে কখন আসবে এবং কি কি ফুল নিয়ে আসবে, এরকম দৃষ্টান্ত আমরা পেয়েছি। তো এখানে তো সেই রকম জায়গা নেই, তাহলে উনি কাছাকাছি এসছেন বাগবাজারে এবং বলছেন বাসায় আছি, তার মানে এটা বাড়ি নয়, বাসা ভাড়া করে আছেন। কেন এসেছেন? মায়ের কাছাকাছি থাকবেন এবং রোজই প্রায় নিত্য মায়ের দর্শন পান, তার আকর্ষণে তিনি কাছাকাছি এসে আছেন। ওই একই রকম যে কথাটি বলছিলাম যে চুম্বক যেরকম লোহাকে আকর্ষণ করে, তো সেই চুম্বকের আকর্ষণ, মা যেন চুম্বক আর সরজুবালা তার যেন সেই লোহার একটি টুকরো, সে যেন আকর্ষিত হয়ে মায়ের কাছাকাছি চলে এসছে বাগবাজারে। এখন হয়তো বা মায়ের দর্শনের রোজ পাওয়ার উদ্দেশ্যে তিনি বাগবাজারে এসে বাসা ভাড়া করে রয়েছেন। তাহলে কতটা স্যাক্রিফাইস, মায়ের দর্শন পাওয়ার জন্যে কতটা ত্যাগ স্বীকার, সেখানে কিভাবে আছেন, একা আছেন না সপরিবারে আছেন তার উল্লেখ আমরা জানি না। নিশ্চয়ই কষ্ট করে, অত বড় বাড়ি ছেড়ে নিশ্চয়ই কষ্ট করে ভাড়া বাড়িতে এসে রয়েছেন, only to avail the company of Holy Mother, মায়ের সঙ্গ লাভ করার উদ্দেশ্যে। নিরিবিলি দেখে আজ তাকে একটি স্বপ্ন বৃত্তান্ত বললুম। দেখুন, প্রতিটা কথা আমরা যদি পড়ে যেতে পারি, 5 মিনিট লাগবে পড়ে গেলে, কিন্তু প্রতিটা কথা ওই যে শারদানন্দজি যে এর সম্পাদনা করেছেন গ্রন্থটি, সুধীর মহারাজ, শুদ্ধানন্দজি এবং শারদানন্দজি দুজনেই একদম কড়া প্রবৃত্তির মানুষ ছিলেন। এই মায়ের কথা যখন মা চলে গেলেন 1921 সালে, মা যখন চলে গেলেন, না 20 সালে, তাহলে ওই তারিখটা 21 এরকম ছিল, 20 সালে চলে গেলেন। তো সেই তখনই আবেদন হলো যে মায়ের, ঠাকুরের কথাগুলো তো ধরা আছে, মায়ের কথাগুলো যদি একটু ধরে রাখা যেত। সাথে সাথে এই মত, সাধারণের যে মত, তারা মেনে নিলেন। শুদ্ধানন্দজি তিনি তখন দায়িত্ব নিয়ে, সঙ্গে সেক্রেটারি তখন আমাদের, যার কথা বললাম আর কি, শারদানন্দজি আর শুদ্ধানন্দজি। শুদ্ধানন্দজি কালেকশন করলেন, যত কালেকশন করলেন, কিন্তু কন্ডিশন ছিল যদি শারদানন্দজি এটা অ্যাপ্রুভ করেন তাহলেই এটা ছাপা হবে, না হলে ছাপা হবে না। এবার শারদানন্দজি আবার কন্ডিশন আরোপ করলেন যে যদি
সুধীর থাকে, আমার কাছাকাছি যদি সুধীর থাকে, অর্থাৎ শুদ্ধানন্দজি যদি থাকেন এবং একসাথে থাকেন, তাহলেই আমি এই মতে সায় দিচ্ছি, না হলে এই মতে সায় দেব না। তা রোজ সন্ধেবেলায় ঠাকুরের আরতি হয়ে যাওয়ার পরে বেলুর মঠে শুদ্ধানন্দজি এবং শারদানন্দজি বসে একটা জায়গায় বসে তখন এই যে লেখাগুলো, কালেক্টেড লেখাগুলো, সেগুলো পাঠ করা হতো। পাঠ করে শারদানন্দজি যদি অনুমোদন দিতেন তাহলে সেগুলো ছাপার জায়গায় আসতো এবং প্রয়োজনে তারা কারেকশানও করে দিতেন। তো সেই করা জিনিসগুলো এমনভাবে, নিশ্চয়ই প্রতিটা লাইন খুব গুরুত্বপূর্ণ, প্রতিটা অক্ষরও খুব গুরুত্বপূর্ণ, সেই জন্যে মনে হয় একটু আস্তে আস্তে হলেও এর ব্যাখ্যার প্রয়োজন। নিরিবিলি দেখে আজ তাকে এক স্বপ্ন বৃত্তান্ত বললুম। তার মানে ওই যে রাত্রেবেলায় গেছেন, তখন এর আগে দেখেছি দুপুরে গেছেন, একটু বেলা করে গেছেন, সকালে গেছেন, কেউ না কেউ সাথে বা পাশে ছিল। তো এই সময়ে একেবারে কেউ নেই, ওই যে একটু বেলা করে, আজ সন্ধ্যায় গেছি বললেন, তবে বেলা করে গেছেন, তাকে একটি স্বপ্ন বৃত্তান্ত বললুম। একটা স্বপ্ন দেখার ঘটনা মাকে একা পেয়ে একেবারে নিজের ভেবে তিনি একটা স্বপ্ন বৃত্তান্ত বলতে চাইলেন। কি সে বৃত্তান্ত? মাও শুনছেন, খুব সুন্দরভাবে শুনছেন। মা, একদিন স্বপ্নে দেখি আপনি তখন জয়রামবাটিতে, আমি যেন সেখানে গিয়েছি। একদিন স্বপ্নে দেখছেন মা জয়রামবাটি গেছেন, ফলে মায়ের কাছে আসতে পারছেন না, যেরকম আসার কথা আসতে পারছেন না। তা স্বপ্নে, আমরা তো স্বপ্নে সেগুলোই দেখি, যেগুলো নিয়ে চিন্তা করি, যেগুলো নিয়ে ভাবনা করি, সেগুলোই স্বপ্নের মধ্যে যেন উঠে আসে। অন্তত মন যাকে চায় সেই জায়গাটা স্বপ্নের মধ্যে উঠে আসতে পারে সময়ে সময়ে। তো সেই স্বপ্নই দেখেছেন, মাকে দেখতে পাচ্ছেন না। তাহলে আপনি তখন জয়রামবাটিতে, একদিন স্বপ্নে দেখি আমি যেন সেখানে গিয়েছি, মানে আমি জয়রামবাটি গেছি। আশ্চর্য ব্যাপার, যেখানে যাই আমরা তাকে নিয়ে কল্পনা করি, তাকে নিয়ে স্বপ্ন সেরকমটি দেখতে পারি, কিন্তু কখনো কখনো এরকম স্বপ্ন আসে জীবনে, অবাস্তব জিনিসগুলো স্বপ্নের মধ্যে এসে পড়ে। তা সরজুবালা দেবী হয়তোবা প্রমাণ করতে চাইছেন। তিনি তো জয়রামবাটি যাননি, তিনি তো কামারপুকুর যাননি, তবুও যেন সেখানে জয়রামবাটি, মা যেখানে গেছেন সেখানে স্বপ্ন দেখেছেন। তাই প্রমাণ করার জন্যেই হয়তো মাকে তার স্বপ্নের কথা, একটু নিরিবিলি শান্ত পরিবেশ পেয়ে মানুষ কখন নিজের কথা মহারাজদের বলতে পারে, গোপন কথা কখন বলতে পারে, যখন একটু ফাঁকা তিনি হন তখনই বলা যায়। তো সেই ফাঁকার অবসরে সরজুবালা বোধহয় বলতে চেয়েছেন, আমি যেন সেখানে গিয়েছি। ঠাকুরকে সামনে দেখে প্রণাম করে জিজ্ঞাসা করলুম। প্রথমেই মায়ের জয়রামবাটি গেছেন, কিন্তু বলছেন ঠাকুরকে প্রথমেই ধরা পড়েছেন। ঠাকুরকে সামনে, ঠাকুর তো তখন নেই, 14 সালে ঠাকুর কোথায়? তো বলছেন যে ঠাকুরকে সামনে দেখে প্রণাম করে জিজ্ঞাসা করলুম, মা কোথায়? তিনি বললেন, ওই গলি ধরে যাও, খড়ের ঘরে সামনের দাওয়ায় বসে আছে। তিনি দেখিয়ে দিচ্ছেন ঠাকুরের মাকে দেখতে গেছেন, আগে ঠাকুরের দর্শন হয়ে গেছে। কত বড় ত্যাগী সন্তান, কত বড় আধার, না হলে ঠাকুরের দর্শন হয়? তো বলছেন ওই খড়ের ঘরে সামনের দাওয়ায় বসে আছে। মা এই কথাটি বলেছেন, মা শয়ন করছিলেন, মা শুয়েছিলেন, একটু শুয়ে শুয়ে কথা শুনছিলেন। মা শয়ন করছিলেন, উৎসাহে একেবারে উঠে বসে বললেন,
ঠিক, ঠিক মা, ঠিকই তো দেখেছো। ওই যে খড়ের ঘর দেখেছে, বলছে যে ঠিক মা, ঠিকই তো দেখেছো। আর ঠাকুর দেখিয়ে দিয়েছেন যখন, তখন তো ঠিক জায়গায় দেখিয়ে দেবেন। এই কথার পরে একটু সংশয় ছিল, কিন্তু সেটা আমি পরে বলছি। তাহলে এই রকম নিরিবিলি অবস্থাতে মানুষ তার ভাব, তার নিজের লোককে মাঝে মাঝে বলে ফেলেন, তার প্রশ্ন মাঝে মাঝে করে ফেলেন, কারণ তখনই বোধহয় সঠিক উত্তরটি পাওয়ার সঠিক সময়। সব কথা তো সব সময় বলা যায় না, কারণ অনেকে থাকেন কে কি মনে করেন ইত্যাদি। তাই আজ নিরিবিলি দেখে, যেহেতু তিনি শেষ বেলায় গেছেন, একেবারে ব্যক্তিগত প্রশ্নের প্রসঙ্গ বা স্বপ্নের প্রসঙ্গ বলতে শুরু করলেন। যেহেতু এই শুনে স্বপ্নটা একেবারে ঠিক ঠিক, আর ঠাকুর তার কন্যাকে দর্শন দিয়েছেন, কারণ সে মায়ের দর্শন, মায়ের জায়গায় গেছে, কিন্তু ঠাকুরকে দেখতে পেয়েছে। তো সেই সব শুনে উৎসাহে একেবারে মা উঠে বসলেন। আরে তুমি তো ঠিক কথা বলছো, একদম ঠিক কথা বলছো। আবার ঠাকুরকে দর্শন পেয়েছেন, সেই সব শুনেই বোধহয় মা একেবারে উঠে বসলেন। মায়েরও যেন স্বপ্নের কথা শোনার আগ্রহ যেন বেড়ে গেল। কেউ উঠে বসে কখন? যখন তার আগ্রহ বেশি হয় ওই কথার। হ্যাঁ হ্যাঁ, কি বলেছিল বলতো, কি বলেছিল, তারপর কি বলেছিল বল, মানে একেবারে শেষ জায়গায় শোনার আগ্রহ অনেক তাড়াতাড়ি হয়ে পড়ে। মাও যেন সেই কারণে ওই যে বলছেন উঠে বসলেন, উৎসাহে একেবারে উঠে বসে বললেন, ঠিকই মা, ঠিকই তো দেখেছো। মায়েরও যেন স্বপ্নের কথা শোনার আগ্রহ যেন বেড়ে গেছে, এরকম যেন মনে হচ্ছে। কত তার কন্যার সৌভাগ্য যে তিনি স্বপ্নেই একেবারে ঠিক ঠিক দেখে ফেলেছেন। এটা তো ওই কন্যার সৌভাগ্য, এটা তো মায়ের আশীর্বাদ। না হলে যে মায়ের সাথে ঘোরাফেরা করে, যে মায়ের সাথে ওঠা বসা করে, তার তো এই আশীর্বাদ প্রাপ্য হবেই হবে। তারপরেতে ওই সরযুবালার একটু সংশয় ছিল। আমি মানে সরযুবালা বলছেন, সত্য নাকি মা? মানে ওই যে বলছেন যে মা বললেন ঠিকই তো, ঠিকই দেখেছো, খড়ের ঘরের সামনে দাওয়ায় বসে আছে। মায়ের তো খড়ের ঘর, আমরা তো যে দেখতে পাই খড়ের ঘর, সেই খড়ের ঘরের বারান্দায় যেন মা বসে আছেন। ঠাকুর সেইভাবে বলে দিলেন। কিন্তু মা যেই ঠিকই ঠিকই বলে দিয়েছেন, তখন একটু আশ্চর্যজনক হয়েছেন, অর্থাৎ ওনার ধারণা একটু অন্য ছিল। কি সেটা? বলছেন, আমি সত্য নাকি মা? আমার কিন্তু এতদিনের ধারণা ছিল আপনারা বা আপনার পিত্রালয় ইটের কোঠা বাড়ি, মানে ইটের গাঁথনি, ইটের কোঠা বাড়ি, দেওয়াল ঘর, ইটের দেওয়াল ঘর। কারণ ওরা তো কলকাতার মধ্যে থাকেন, কলকাতার মধ্যে পাকা বাড়ি ছাড়া ভাবতেই পারেন না, কাঁচা বাড়ি, খড়ের বাড়ি, এসব তো ভাবতেই পারেন না, খড়ের ছাওয়া বাড়ি। তাই সরযুবালা বলে ফেলছেন, আমার কিন্তু এতদিনের ধারণা ছিল, এখানে বিশেষ সবই তো কল্পনা করে। মা যখন 1 মাস 1.5 মাসের জন্যে যে সেখানে থাকেন, উনি যে রোজ আসেন, সে তো একটা কল্পনা করতেই থাকবে। এখন মা কি করছেন, কালকে আমরা এরকম সময় এরকম করছিলাম, একসাথে পাশে শুয়ে কথা বলছিলাম, আজকে মা চলে গেছেন কত দূরে, এইসব কল্পনা করা হয়। তো উনি কল্পনা করতেন যে মায়ের কোঠা বাড়ি, দালান বাড়ি। তাই মাটির দেওয়া খড়ের চালা দেখে ভাবলুম মনের ভ্রান্তি। উনি কিন্তু খড়ের চালাই দেখেছেন, সেজন্য মা বলে উঠেছেন, হ্যাঁ ঠিক দেখেছো, ঠিক দেখেছো। কিন্তু উনি ভাবছেন, এতদিন শিওর হতে পারছিলেন না, কারণ ওনার ধারণা ছিল মায়েদের বাড়ির ইটের পাকা বাড়ি। কিন্তু আজকে স্বপ্ন যখন দেখেছেন, বা কয়েকদিন আগে স্বপ্ন যখন দেখেছেন যে খড়ের চালা বাড়ি,
তখন উনি সন্দেহ প্রকাশ করছিলেন, সন্দেহের বশবর্তী হয়েছিলেন, তাই মায়ের কাছে যেন প্রমাণ করতে চাইছেন। তাই প্রমাণ করলে বলার আগেই, এই সংশয়ের কথা বলার আগেই বলে মা তো বলছেন ঠিকই তো দেখেছো, ঠিকই দেখেছো, অর্থাৎ আমাদের তো খড়ের বাড়ি। এরপর পরের প্যারাগ্রাফে আমরা একটু আস্তে আস্তে প্রবেশ করি। এবারে পুরোপুরি প্রসঙ্গ পাল্টে গেল, একটু অন্য প্রসঙ্গ যেন এসে পড়ল, একটু বেমানানো যেন মনে হয়, তাহলেও মায়ের কথা নিশ্চয়ই সামঞ্জস্য রয়েছে বা একটু গ্যাপ হয়তো হয়েছে। যাই হোক, তিনি লিখেছেন পরের কথাটি, ভগবানের জন্য তপস্যা করা প্রয়োজন। একেবারে তপস্যার জায়গাটা চলে এলো, এবং গোলাপ মা, যোগিন মা, তার সঙ্গী, তাদের প্রসঙ্গটা হঠাৎ করে যেন এসে পড়ল। হয়তো মায়ের এখানেও কোনো উদ্দেশ্য আছে। ইনিও একজন, কি বলবো, সাধিকাই বলি ইনি, যিনি সরজুবালা রোজই আসেন ভক্ত, এবং রোজই আসেন মায়ের সঙ্গ লাভ করার জন্যে। আবার গোলাপ যোগিনও মায়ের সঙ্গ লাভ করে ধন্য হয়েছেন, তারা সাধিকার পর্যায়ে চলে গেছেন। সুতরাং সাধ্য সাধনা বা ধ্যান ধারণার করতে গেলে কীরকম হওয়া দরকার, তা সেটাও বোধহয় সরজুবালাকে একটু শিক্ষার দেওয়ার জন্যে বোধহয় এই ধরনের কথা বা এই ধরনের প্রসঙ্গকে তিনি টেনে নিয়ে এলেন। কি বলছেন? ভগবানের জন্য তপস্যা করা প্রয়োজন। এই কথা প্রসঙ্গে মা এখন বললেন, আহা, গোলাপ, যোগিন ওরা কত ধ্যান জপ করেছে। অর্থাৎ তুমি ধ্যান জপ করো বা সেই প্রসঙ্গও নয়, কিন্তু গোলাপ যোগিনের যে চারিত্রিক বৈশিষ্ট্য সেইটা যেন তিনি তুলে ধরছেন, যে আহা, গোলাপ, যোগিন ওরা কত ধ্যান জপ করেছে। যোগিন কতবার চতুর্মাস্য করেছে। চতুর্মাস্য কি আমরা একটু পরে বলছি। 4 মাস ধরে সাধনা বা ধ্যান ধারণার মধ্যে লিপ্ত থাকা। সেই যোগিন কতবার চতুর্মাস্য করেছে। একবার শুধু কাঁচা দুধ ও ফল খেয়েছিল। যোগিন মা একবার এই 4 মাসের মধ্যে কোনোদিনও অন্ন তো গ্রহণ করেননি, দুধও জাল দিয়ে খাননি, ফুটিয়ে খাননি, কাঁচা দুধ আর ফল খেয়ে ছিলেন। এখনো কত জপ ধ্যান করে ওরা, এখনো অনেক জপ ধ্যান করে। আর গোলাপের মনে বিকার নেই। আর গোলাপের কথা বলছেন, গোলাপ মায়ের মনে বিকার নেই, ওর অত বাজ বিচার নেই। দিলে হয়তো খানিকটা তো দোকানের রাধা আলুর দম খেয়ে, অর্থাৎ জপ তপ করতে করতে হয়তো কখনো বাইরের দোকান থেকে কিছু খেয়েও নিল। এই অনেকে বাধা নিয়মের গণ্ডির মধ্যে চলে, একেবারে না এটা করব না তো করবই না, এই 3 মাসের মধ্যে করবই না। আবার অনেকে ভেতরে যাদের ভাবটা অনেক গভীর, তারা ওই বাইরের বহিঃপ্রকাশটা ঘটতে দেয় না, বহিঃপ্রকাশটা বুঝতেও দেয় না। তো ওই গোলাপ মার কথা অনেকটা ভাবটা সেরকম কথা বলছেন। গোলাপ মা ও যোগিন মা এরা মায়ের আনন্দ সঙ্গী, নিত্যদিনের আনন্দের সঙ্গী। আনন্দ কেন, দুঃখের সময়ও এরা সব সময় পাশে পাশে মায়ের পাশে ছিলেন। এরাও যে কত ধ্যান জপ করতে পারে বা করত, মা যেন তার উল্লেখ করছেন এখানে। এরাও আমার সাথে থাকে, কিন্তু ধ্যান জপ ছাড়া কিন্তু থাকে না। হয়তো মায়ের সঙ্গীদের ও যে জপ ধ্যান প্রয়োজন, মা তার খানিকটা বোধহয়
স্মরণও করিয়ে দিতে চাইছেন, এই কারণে যে জপধ্যানের গুরুত্ব কতটা সেটা স্মরণও করিয়ে দিতে চাইছেন গোলাপ মা এবং যোগিন মাকে সামনে নিয়ে এসে, উদাহরণ হিসেবে নিয়ে এসে। তাই বলছেন যোগিন মা কতবার চতুর্মাস্য করেছেন। এই চতুর্মাস্য এইটা করা আগেকার যুগে খুব করা হতো। কীরকম ভাবে? যেগুলো এক এক ক্ষেত্রে এক এক রকমভাবে করা হয়ে থাকে। কোনো মতে আষাঢ় মাসের কোনো একটা দিন থেকে, হয়তো যেরকম সামনে রথযাত্রা আসছে ওই রকম একটা বিশেষ দিন থেকে 4 মাস একেবারে একটা নির্দিষ্ট নিয়ম মেনে আমরা চলব। আবার কোনো মতে হয়তো গুরু পূর্ণিমার দিন থেকে শুরু করে 4টি মাস একেবারে কঠোর ত্যাগ এবং তপস্যা সহ সাধন ভজন করা চলতে থাকবে। খাওয়া দাওয়াও সেইভাবে কন্ট্রোল করে চলা হবে। খাওয়া দাওয়া, পোশাক পরিচ্ছদ, এগুলিতে তীব্র বাসনা ত্যাগ করা এবং বৈরাগ্যের ভাব নিয়ে এগুলো করতে হয়। মানে ত্যাগ এবং বৈরাগ্য এই দুটোকে একসাথে মিলিয়ে নিয়ে এগুলো করতে হয়, কারণ এটাই তো তপস্যা বা সাধনা, এটাকেই তো বলে যে এই 4 মাস একটা কঠোর কিছু করা। মা বলেছেন যে যোগিন মা একবার শুধু কাঁচা দুধ আর ফল খেয়েছিল। এটাও তো একটা কঠিন সংযম, কি বলুন? খালি কাঁচা দুধ খেয়ে আর দুধটা জাল না দিয়ে খাওয়া, ওই ক্ষুধা নিবৃত্তির জন্য যেটুকু দরকার একটু ফল ফলাদি খেয়ে থাকা, এটাও একটা কঠোর সংযমের মধ্যে পড়ে। আবার ওই গোলাপ মায়ের কথাও মা তুলে ধরেছেন, দুজনের কথাই পাশাপাশি তুলে ধরেছেন। গোলাপ মা যে একটু ভিন্ন ধর্মী ছিলেন তাও মা যেন আমাদের বলে দিচ্ছেন, আমাদের আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন যে দুজনেই আমার সহযোদ্ধা, কিন্তু গোলাপ আর যোগিনের মধ্যে এই ধর্মীয় আচরণ ধ্যান ধারণার মধ্যে একটু জায়গায় প্রভেদ ছিল, সেটা বোধহয় মা বলে দিচ্ছেন। তার গোপন কথা যে গোলাপ মা আবার হয়তো অতটা বিকারগ্রস্ত বা সূচিবায়ীগ্রস্ত নয়। এই যে বিকারগ্রস্ত নয়, বিকার নেই, তার মানে ও সূচিবায়ীগ্রস্ত অতটা নয়। ঠাকুর কি বলেছেন? সূচি এবং অসুচি দুটোকে যখন এক বলে মনে হবে। তো এখানেও তাই ওই যোগিনের মতন গোলাপ মা অত সূচিবায়ীগ্রস্ত নয়, মনের দিক দিয়ে অনেক উদারতার পরিচয় পাওয়া যায় এখানে। যারা সূচি অসুচি দুটোকেই এক বলে মনে করে তাদের উদারতার পরিচয় পাওয়া যায়। তাই সাধনের মধ্যেও হয়তো বাইরের দোকানের রাধা আলুর দম খেয়ে ফেলেন এবং তাতে তার কিছু যায় আসে না, তার সাধন পথে কোনো বাধা সৃষ্টি হয় না। মা সেটাও বলে দিচ্ছেন, আমাদের জানিয়ে দিচ্ছেন। তিনি অন্তর্মুখ সাধিকা, খুব গভীর ভাবের সাধিকা, কিন্তু প্রচলিত যে রীতি রেওয়াজ সেখানে গোলাপ মা একটু ব্যতিক্রমী স্বভাবের, অর্থাৎ গোলাপ মা তার থেকে একটু আলাদা। ঠিক কঠোর করব ঠিকই, কিন্তু অন্তরের দিক থেকে কঠোরতা থাকবে, বহিঃপ্রকাশ কখনো ঘটবে না। মানুষে পদ্ধতিগত পার্থক্য তো হতেই পারে, মা তাই যেন একটু মিষ্টি করে গোলাপ মায়ের ভাবটি উপস্থাপন করছেন। গোলাপের মনে বিকার নেই, অর্থাৎ যোগিনের মনে একটু বিকার থাকলেও থাকতে পারে, সূচিভাব অসুচিভাব আসতে পারে, কিন্তু গোলাপের মনে বিকার নেই, অর্থাৎ গোলাপের মনে ওই সূচিভাব অসুচিভাব কিছু নেই। গোলাপ অনেক সাদাসিধে, ওর সূচিবাই নেই। এটাই মা যেন আমাদের একটু মিষ্টি করে বুঝিয়ে দিলেন।
আজ মায়ের বাড়িতে কালী কীর্তন হবে, অর্থাৎ ওই উদ্বোধনের বাড়িতে চিন্তা করুন নিচের ওইটুকু জায়গায় খোল করতাল বাজিয়ে কালী কীর্তন হবে। মঠের সন্ন্যাসী মহারাজরাই কীর্তন করবেন, অর্থাৎ মঠ থেকে সন্ন্যাসী মহারাজরাই এসছেন, তারাই কীর্তন করবেন। তো সন্ন্যাসী মহারাজরা কীর্তন করা মানে কীর্তনের মাত্রাটা অনেকটা বেড়ে যায়, অন্তত ভাবটা অনেকটা উচ্চ ভাবের হয়। তাই বলছেন সন্ন্যাসী মহারাজরাই কীর্তন করবেন। রাত প্রায় 8:30টায় কীর্তন আরম্ভ হলো। 8:30টায় কীর্তন আরম্ভ হলো। আর সরজুবালা তো আছেন কাছাকাছি, বাগবাজারে বাড়ি নিয়েছেন, সুতরাং অসুবিধার কিছু নেই। রাত যতই হোক কোনো অসুবিধার ফেরার চিন্তা নেই। এর আগে আমরা দেখেছি বাড়ি ফিরতে হবে, তাই মা যেতে দিতে চাইছেন না, মনও যেতে ইচ্ছা করছে না, তবুও যেন তাকে চলে যেতে হচ্ছে। আর এখানে যেহেতু বাগবাজারের বাড়িতে রয়েছেন, পাশেই ভাড়া বাড়িতে রয়েছেন, যেতে হয়তো 5 মিনিট 10 মিনিট লাগবে, হাঁটা পথে যাবেন, সুতরাং 8:30 বেজে গেলেও কোনো চিন্তা নেই। 8:30টায় কীর্তন শুরু হচ্ছে, কালী কীর্তন। মেয়েরা গান শুনবার জন্য অনেকেই বারান্দায় গেলেন, অর্থাৎ মেয়ে যারা তখনই যারা অনেকে এসে পড়েছেন ওই কীর্তন টীর্তন শোনার জন্যে, তারা সবাই কীর্তন শুরু হবে বলে ওই বারান্দায় যেয়ে বসলেন। নিচেই কীর্তনটা ওখান থেকে দেখা যায়, যেন সেইভাবে বসলেন। আমি মানে সরজুবালা বলছেন, আমি মায়ের পায়ে তেল মালিশ করে দিচ্ছিলুম। মায়ের পদযুগল স্পর্শ করে তিনি ধন্য হচ্ছিলেন। মায়ের পায়ে তেল মালিশ করে দিচ্ছিলুম। ওখান হতেও বেশ শোনা যাচ্ছিল। কীর্তন শুরু হয়েছে, সবাই বারান্দায় চলে গেছে, মা ভেতরে রয়েছেন, সরজুবালাও মায়ের পায়ে তেল মালিশ করে দিচ্ছেন। তোমার শ্রীচরণ, আমরা কি চাই? শ্রীচরণ দুটির যেন আমার বুকে স্পর্শ হয়। তো সেইটাই যখন পেয়ে গেছি, আমার আর কি কীর্তন দিয়ে আমার আর কি হবে, এই ভাব। তা বলছেন ওখান হতেও বেশ শোনা যাচ্ছিল, অর্থাৎ ওখান থেকে কীর্তন তো কানে শোনা এবং ওই ভাবগুলো দেখা, তো কানে শোনা যাচ্ছিল বলে আসল কাজটি নিয়ে তিনি লিপ্ত ছিলেন। এইসব গান আরো কতবার শুনেছি, কিন্তু ভক্তদের মুখে গানের শক্তি যেন আলাদা, কতই ভাবপূর্ণ বোধ হলো। এই যে এটা মায়ের কথা, যে মা বলছেন যে এইসব গান আগে কত শুনেছি, কিন্তু ভক্তদের মুখে শোনা, ওই যে কারা কীর্তন করবেন, বলছেন বেলুড় মঠের যারা সন্ন্যাসী মহারাজরা তারাই কীর্তন করবেন, সুতরাং তাদের কণ্ঠে ভাব অনেক আলাদা। এই আমি যে কথাগুলো বলছি, এই কথাগুলোই যদি মহারাজ এসে এখানে বলতেন, তার ভাবটা অনেক অন্তরের গভীরে প্রবেশ করিয়ে দেয়, কিন্তু যেটা সাধারণ ক্ষেত্রে হয় না। তাই বলছেন যে কালী কীর্তন যেহেতু সন্ন্যাসী মহারাজরা করবেন, তার ভাবই আলাদা। তাই বলছেন এইসব গান আরও কত শুনেছি, কিন্তু ভক্তদের মুখের গান, একবার বলছেন ভক্ত, একবার বলছেন সন্ন্যাসী মহারাজ, দুটো কথা, কিন্তু ভক্তদের মুখে গানের শক্তি যেন আলাদা, কতই ভাবপূর্ণ বোধ হলো। আর চোখে জল আসতে লাগলো। ওই ভাব হলেই তখন চোখে জল আসে, ভাব না হলে, ভাবের কথা হলেও চোখে জল আসে না। সুতরাং কিছুর সমন্বয় না হলে ভাবটা আসেই না। আর একটু পরে পড়ছি, এর পরেরটা একটুখানি এগিয়ে নিই। কালী কীর্তনে নিশ্চয়ই আনন্দ আছেই, কিন্তু মায়ের শ্রীচরণ বন্দনা বা সেবা করার আনন্দ হয়তোবা ওই কীর্তন শোনার চেয়ে হয়তোবা অনেকটা বেশি। তাই মায়ের মেয়ে
সন্তান তুল্য মেয়ে, সে মায়ের পায়ে তেল মালিশ করে দিচ্ছিলেন, তিনি ওখান থেকে ওই কাজটি ছেড়ে যেতে চাইলেন না। কারণ তিনি মনে করছেন এর আনন্দ হয়তো বা একটু বেশি, এর প্রাপ্তি হয়তো বা একটু বেশি, তাই মায়ের চরণ ছাড়া হতে চাইছেন না। আর এই চরণ নিয়ে তো অনেক গান আছে, আমাদের শ্যামা সঙ্গীত রয়েছে মায়ের চরণ দুটি নিয়ে। কি আছে? তোমারও দুটি চরণ বিনে আমার মন, অন্য কিছু আর জানে না, মা গো আনন্দময়ী নিরানন্দ করোনা। এ গান তো আমরা সবাই শুনেছি, সবাই জানি। এই চরণ নিয়ে, বন্দনা নিয়েই প্রচুর গান, শ্যামা সঙ্গীত বা গান আমরা, ঠাকুরের গান, মায়ের গান আমরা পাব। তাই বলছেন ওখান হতে বেশ শোনা যাচ্ছিল, ওই দোতলায় যে ঘরের মধ্যে ছিলাম ওখান থেকে বেশ শোনা যাচ্ছিল। সুতরাং মা যদি যতক্ষণ না নড়ছেন, আমিও ওখান থেকে আর নড়ছি না, আসল জিনিস তো আমি পেয়ে বসে আছি। অর্থাৎ ওরা গেছে যাক, আমি তোমার চরণ ছাড়া হতে দিচ্ছি না। গান তো আমরা কতই শুনি, আবার ওই যে পরের কথা বলছেন যে সন্ন্যাসীদের, ভক্তদের গানই আলাদা। তাই বলছেন গান তো আমরা কতই শুনি, কিন্তু ভক্তের মুখে বা সন্ন্যাসীদের মুখে গানের আলাদা শক্তি, গানের আলাদা ভাব যেন ফুটে ওঠে, আমাদের মনকে যেন ছুঁয়ে যায়। কারণ প্রকৃত অন্তর্নিহিত শক্তি, অর্থাৎ গানের কথার শক্তি, দুটো জিনিস মিলে, তিনটে জিনিস মিলে গান হয়। গানের যে কথাগুলো সেটা যদি খুব ভালো হয়, গানের সুর যদি খুব ভালো হয়, আর গানের গায়ক বা গায়িকা তারাও যদি ভালো হয়, তাহলে সেই গান আজীবন রয়ে যায়, পৃথিবীতে রয়ে যায়। তাই বলছেন যে কারণ প্রকৃত অন্তর্নিহিত শক্তি, অর্থাৎ গানের কথার যে শক্তি যেন ফুটে বেরোয়। কাদের কাছ থেকে ফুটে বেরোয়? ওই সন্ন্যাসীদের কাছ থেকে, ওই ভক্তদের কাছ থেকে আরো বেশি যেন তার মিনিংটা ফুটে বেরোয়। যেমন পান্নালালের যে শ্যামা সঙ্গীত, এখনো কালী পুজোর দিনে বাজে না এরকম প্যান্ডেল নেই। এখন নতুন অনেক সঙ্গীত হয়েছে, কুমার শানুও শ্যামা সঙ্গীত করেছেন, ওই গানগুলো করেছেন, কিন্তু সেই গান যুগ যুগ ধরে চলে আসছে। ওই সুর, ওই কণ্ঠ, ওই ভাব সবটা সম্মিলিত হয়ে একটা সারা জীবনের জন্যে যেন একটা সম্পদ তিনি রেখে গেছেন আমাদের জন্যে। তাই সন্ন্যাসীদের গাওয়া গান, গানে যেন চোখে জল আসতে লাগলো। গানের কণ্ঠ, ভাব আর পরিবেশ আর আপনার অনুভব, আপনি কিভাবে ভাবছেন, কতটা ভেতরে মনের গভীরের মধ্যে নিতে পারছেন গানের ভাবগুলো, এর সাথে নির্ভর করে। এর সবগুলোর মিলে প্রতিক্রিয়া হয়, এই দু চোখ বেয়ে জলধারা বয়ে যায়। আর এরপরে বলছেন মা, তারপরে এইসব শুনতে শুনতে বলছেন এইসব গান আরো কতবার শুনেছি, কিন্তু ভক্তদের মুখে গানের শক্তি যেন আলাদা, কতই ভাবপূর্ণ বোধ হয়। অর্থাৎ ভাব তখন অনেক ভাবে যেন ভাবিত হতে হয় এই গানগুলো শুনে, চোখে জল আসতে লাগলো। শ্রী শ্রী ঠাকুর যেসব গান করতেন, মাঝে মাঝে যখন সেই গান দু একটি হচ্ছে, ওই যে কীর্তনিয়ারা গান করছেন, অনেক পরপর গান করছেন, তো তার একটা দুটো গান শুনতে পাচ্ছেন মা যে ঠাকুর গাইতেন, সেই শুনেই বলছেন মাঝে মাঝে যখন সেই গান দু একটি হচ্ছে, মা সৎসাহে বলতে লাগলেন, এই গো এইটি ঠাকুর গাইতেন। মা প্রকাশ করে ফেলছেন, আনন্দ প্রকাশ করে ফেলছেন, তার যেন সেই দিনের ঠাকুরের কণ্ঠ যেন কানে বাজছে। কারণ মা অনেকবার পরে বলেছেন এখনকার গান
অত ভালো লাগে না, কানে লাগে না। কানে গান লাগতো তখন নরেনের গান আর তানার গান, অর্থাৎ ঠাকুরের গান। আবার এই দু একটা ঠাকুরের গান যখন হচ্ছে তখন তিনি মায়ের যেন আনন্দ বেড়ে উঠেছে, উৎসাহ যেন মেয়েকে বলে দিচ্ছেন এই গানটি ঠাকুর গাইতেন, এই গানটি ঠাকুর গাইতেন। যখন ঠাকুরের গাওয়া গানটি হচ্ছে তখন বলে বসছেন এই গানটি গো, এই গানটি ঠাকুর গাইতেন। তারপর যখন মজলো আমার মন ভ্রমরা শ্যামাপদ নীলকমল, এই গানটি আছে, আপনারা জানেন, সবাই জানেন। মজলো আমার মন ভ্রমরা শ্যামাপদ নীলকমলে কালীপদ নীলকমলে, এই গানটি রয়েছে। এই গানটি যখন আরম্ভ হলো তখন মা আর শয়ন করে থাকতে পারলেন না, অর্থাৎ কিভাবে ভাবিত হলেন সে তিনিই জানেন, স্বয়ং মাই জানেন। আর শুয়ে থাকতে পারলেন না, এতক্ষণ শুয়ে শুয়ে শুনছিলেন এবং মেয়ের পাশে শুয়ে মেয়ে তেল মালিশ করে দিচ্ছেন, শুনছিলেন। কিন্তু এই গানটি যখন মজলো আমার মন ভ্রমরা শ্যামাপদ নীলকমলে, এই গানটি যখন গাওয়া শুরু হলো তখন আর শয়ন করে থাকতে পারলেন না, চোখে দু এক ফোঁটা অশ্রু উঠে বললেন চলো মা বারান্দায় গিয়ে শুনি। তখন বলছেন বারান্দায় গিয়ে শুনি, চলো। ঠাকুরের কণ্ঠের গাওয়া গানগুলো শুনে মায়ের যেন উদ্দীপন হচ্ছে। আসলে ঠাকুর আর মা এরা তো অভিন্ন। মা নিজেও যেরকম বলেছেন, মায়ের চেয়ে বেশি ঠাকুর বারবার বলে গেছেন যে ও আর আমি কি আলাদা, তো দুজনেই তো এক, সুতরাং দুয়ে মিলে এক। তাই একের আনন্দ যেন অন্যের আনন্দেতে পরিণত হচ্ছে, বা একে আনন্দ পেলে অন্যের পরিতৃপ্তি হওয়াই স্বাভাবিক। তাই মা সেই পুরনো গান শুনে, ঠাকুরের কণ্ঠ শুনে তিনি যেন আজও যেন সেই দিনে তিনি ফিরে গেছেন। আর ওই স্পেশাল গানটি মজলো আমার মন ভ্রমরা শ্যামাপদ নীলকমলে কালীপদ নীলকমলে, এই গানটি শুনে যেন আর শুয়ে থাকতে পারলেন না, উঠে পড়েছেন। উঠে পড়ে বলছেন চলো মা বারান্দায় গিয়ে শুনি। এতক্ষণ ঘরে বসে শুনছিলেন, সেটা যেন অপূর্ণ মনে হচ্ছিল। এতক্ষণ শুনছিলেন, এইসব গান কত শুনেছি, আগে শুনেছি, কিন্তু এর ভাব আলাদা, শুয়ে শুয়ে ভালো লাগছিল। কিন্তু এখন ওই গানে যেন কোনো একটা ডাক তিনি শুনতে পেলেন, ওই সন্ন্যাসী ভক্তদের বা সন্ন্যাসী বৃন্দের, তার সন্তানদের যেন কোনো একটা ডাক শুনতে পেলেন। তাই বলছেন চলো বারান্দায় গিয়ে শুনি। অর্থাৎ এত দূর থেকে আর হবে না, আরও কাছে যেতে হবে। স্বচক্ষে দেখাশোনার মজাই যেন আলাদা। তাই এখন এতক্ষণ ভাবে শুনছিলেন, কানে শুনে ভাবিত হচ্ছিলেন, এখন স্বচক্ষে তাদের ডাকে সাড়া দিয়ে যেন শ্যামাপদ নীলকমলের দিকে তিনি এগিয়ে চলেছেন। তাই বলছেন দেখা ও শোনার মজাই আলাদা। আনন্দে উদ্দীপিত হয়ে তাই ভাব প্রকাশ করে ফেলছেন। তিনি নিজে তো দেখা দিতে, নিজে দেখতে যাচ্ছেন ঠিকই, চোখ দিয়ে দোতলা থেকে নিচে দেখতে যাচ্ছেন ঠিকই, কিন্তু দোতলায় দাঁড়িয়ে তিনি নিজে যেমন দেখার আগ্রহে যাচ্ছেন, হয়তোবা তাদের ডাকে সাড়া দিয়ে নিজেও মা, স্বয়ং মা জগজ্জননী, তিনি নিজেও যেন দেখা দিতে যাচ্ছেন, তাদের আকুতি প্রার্থনায় যেন দেখা দিতে এগিয়ে চলেছেন।
আমরা গানের কথায় শুনেছি কেমন শ্যামা থাকতে পারে, কেমন কালী থাকতে পারে, অর্থাৎ ডাকার মতো ডাকলে পরে কেমন শ্যামা থাকতে পারে, কেমন কালী ডাক থাকতে পারে। এই তাদের ডাক, ওই সন্ন্যাসী ভক্তদের ডাক যেন এত মায়ের এত গভীরে পৌঁছে গেছে যেন তিনি সেই ডাকে সাড়া দিতে ছুটে বারান্দায় গেছেন। তাই বোধহয় এখানে যখন কালী কীর্তন হচ্ছে, মায়ের আরাধনা হচ্ছে, মা যেন থাকতে পারছেন না, মা যেন আর বিছানায় শুয়ে থাকতে পারছেন না, সেই টানে সেই আকর্ষণে মা যেন উঠে বারান্দায় চলে গেলেন। ভক্তির ভাবে যেন চুম্বকের আকর্ষণ অনুভব করছেন। ওই যে ছেলেরা ভক্তিপূর্ণভাবে কালী কীর্তন করছেন, তাতে যেন তিনি চুম্বকের আকর্ষণ অনুভব করছেন। ভুলে গেলে চলবে না, যার সম্বন্ধে স্বয়ং ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলেছেন ও ছাই চাপা বেড়াল, ওর মধ্যে অনেক কিছু রয়েছে, দেখলে বোঝা যাবে না ও ছাই চাপার বেড়াল। আবার বলেছেন কি, আপনারা আমরা সবাই জানি এই কথাটি, যে মা ওই মন্দিরে আছেন, যে মা এই শরীরের জন্ম দিয়েছেন, ঠাকুর নিজেকে দেখিয়ে বলছেন এই শরীরের জন্ম দিয়েছেন, ইদানিং নহবতে আছেন, আর যিনি এই মুহূর্তে পদসেবা করছেন, এদের একইভাবে দেখি। তাই এরা তিনে এক। চারটে ঘটনা বললেন। যে মা মন্দিরে রয়েছেন, এটা মা শারদা ও দক্ষিণেশ্বরের এই ঘরটিতে বসে একদিন মায়ের পদসেবা করছেন, করতে করতে বলেছিলেন যে আমাকে আপনার কি মনে হয়, কেমন মনে হয়। তার উত্তরে এই কথাটি বলেছিলেন, যে মা মন্দিরে আছেন, মা ভবতারিণী রয়েছেন, যে মা এই শরীরের জন্ম দিয়েছেন, তার মানে তার নিজের মায়ের কথা বলছেন, যে মা এই শরীরের জন্ম দিয়েছেন, ও ইদানিং নহবতে আছেন। তখন ঠাকুরের মা নহবতে থাকতেন, তো তাই বলছেন যে যে মা নহবতে আছেন, অর্থাৎ ওই মন্দিরের মা আর নহবতের যে নিজের মা, আর যিনি এই মুহূর্তে পদসেবা করছেন, অর্থাৎ মা শারদার কথা বলছেন, তার স্ত্রীর কথা বলছেন, এই তিনজনে এক। আমি এদের মধ্যে কোনো প্রভেদ দেখি না, এই তিনজনই এক, অর্থাৎ তিনি সাক্ষাৎ আনন্দময়ী। মা শারদা সাক্ষাৎ আনন্দময়ী, এটা ঠাকুর নিজে বলে গেছেন। ইনি সেই মা যিনি মন্দিরে মায়ের সঙ্গে অভিন্ন, অর্থাৎ ওই মন্দিরের মা যিনি, তিনি আমার জন্মদাত্রী মা, আবার তিনি আমার পদসেবা এই মুহূর্তে করছেন। তিনজনকে এক জায়গায় নিয়ে গেছেন। তাহলে মা শারদার স্থান কোথায়, ঠাকুরের জীবনে মা শারদার স্থান কোথায়? সেই জগৎজননী মায়ের স্থানই তার কাছে রয়েছে, তিনি স্বীকার করছেন। তাই তিনি ঘরের মধ্যে আর বদ্ধ থাকতে পারছেন না। তাহার ভক্ত সন্ন্যাসী সন্তানদের কাতর প্রার্থনায়, তা গানে তিনি সেই গানের তাকে দ্বার রুদ্ধ করে রাখা যাচ্ছে না, তিনি যেন ওই গান শুনে তিনি এগিয়ে চলেছেন নিজেকে ধরা দিতে। আবার এটাও ঠিক, ভুলে গেলে চলবে না, এই মা যে তার কথায়, সন্তানের কথায় উদ্বুদ্ধ হবেই হবে, সন্তানের ডাকে তাকে সাড়া দিতেই হবে, এই কথাগুলো যেন এই গানের মধ্যে ফুটে উঠেছে। মজলো আমার মন ভ্রমরা শ্যামাপদ নীলকমলে, মায়েরও মন ভ্রমরাটা যেন ওই শ্যামাপদ নীলকমলে একেবারে মিলে গেছে, মিলেমিশে গেছে। তাই তিনি ছুটেছেন সেই সন্তানদের ডাকে। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে ওই যে দক্ষিণেশ্বরের ভবতারিণী, এবং যে ভবতারিণী ও পাষাণ হয়ে দাঁড়িয়ে থাকতে পারেননি ঠাকুরের আকুতিতে, ঠাকুরের প্রার্থনায়। তিনি নিঃশ্বাস নিচ্ছেন কি নিচ্ছেন না, নাকে তুলো ধরে দেখেছেন, টেস্ট করেছেন। প্রথম তো একবারে হয়নি, তাই
প্রথম প্রার্থনা করেছেন, নিজেকে বিলিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। যখন ঠাকুর মাতৃ দর্শন পেতে অস্থির হয়ে উঠেছেন, বলছেন, রামপ্রসাদকে দেখা দিয়েছিলি, আমায় দেখা দিবি নে? দিতেই হবে, আমাকে দেখা দিতেই হবে। তখন এই রকম বলে ঠাকুর যেন মায়ের সাথে একটু ঝগড়াও করে ফেলেছেন। নিজের দাবি প্রকাশ করে যখন দেখলেন যে সুবিধা হচ্ছে না, মায়ের দর্শন পাচ্ছেন না, মায়ের দৃষ্টি আকর্ষণ করতে পারছেন না, তখন কি করেছিলেন? তখন মায়ের পেছনে যে খাড়াটি টাঙানো ছিল, দেয়ালে লাগানো ছিল, সেই খাড়াটি নিজের গলায় লাগিয়েছিলেন। তবে এই শরীরই আঁকবো না, তুই যখন আমায় দেখা দিবি না, এই শরীর রেখে আমার কোনো লাভ নেই। এই অবস্থায়, চরম অবস্থায় যাওয়ার পরে এইভাবে নিজেকে দেবীর পায়ে সঁপে দেবেন যখন ভেবেছেন, তখনই হাতটি ধরে তাকে রুদ্ধ করে, তখন কিন্তু তিনি মা ভবতারিণী ও স্থির থাকতে পারেননি। অর্থাৎ সন্তানের আকুতিতে ওই পাষাণ মূর্তি তখন যেন জাগ্রত হয়ে সেই ঠাকুরের হাতটি ধরে নিষেধ করলেন। ভবতারিণী স্থির থাকতে পারেননি, তাকে দেখা দিতে বাধ্য হয়েছেন। এই সেই তিনি আজ মা শারদা রূপে আজও যেন স্থির থাকতে পারলেন না। তাই সন্তানের আকুতিতে ওই সন্ন্যাসীদের ক্রন্দন, সন্ন্যাসীদের কীর্তন, তাতে মুগ্ধ হয়ে তিনি যেন সেই তার হৃদয় যেন গলে গেল। তাই তিনি উঠে নিজে তাদের দেখা দেওয়ার জন্য সেই বারান্দায় গিয়ে দাঁড়ালেন। এই সেই তিনি আজ মা শারদা রূপে আজও যেন দাঁড়িয়ে থাকতে পারলেন না, ঘরে যেন শুয়ে থাকতে পারলেন না, স্থির হয়ে থাকতে পারলেন না, উঠে বসলেন। এবং তাই নয়, ঘর থেকে বার হয়ে গিয়ে ভক্তের চোখের সামনে দাঁড়ালেন দোতলার বারান্দায়। আর একটু জায়গা বলে, এই অভিব্যক্তি বলে আর আজকে নতুন জায়গায় প্রবেশ করব না। তাই অবশেষে মনে হয় আমাদেরও মন ভ্রমরা যেন ওই শ্যামাপদ নীলকমলে বা শ্যামা মায়ের পায়ে সমর্পিত হলো। সরজুবালার এই লেখনী পড়ে, আজকের এই লেখা পড়েই যেন আমরা উজ্জীবিত হয়ে, তার ভাবে ভাবিত হয়ে মায়ের ওই শ্যামাপদ নীলকমলে আমরা যেন নিজেদের অঞ্জলি প্রদান করতে পারলাম। সেই লজ্জাশীলা মায়ের কথা তাও আমরা এত কাছ থেকে দেখতে পাবো, এ তো সত্যি সত্যি ভাবা যায় না। যেন সেই ছবিটা যেন সরজুবালা আমাদের সামনে তুলে ধরেছেন। সেই লজ্জা পটাবৃতা মা শারদা মনির কথা, এটা যে প্রত্যক্ষভাবে মায়ের ইচ্ছায়, এটা যেন আরো বেশি করে মনে হচ্ছে আজকের দিনে। যে মা যদি সেদিন ঠিক এই ভাবগুলো প্রকাশ না করতেন, সেই লেখাগুলো সরজুবালা যদি সেদিন ধরে না রাখতেন, তাহলে আজকে আমরা সেই মায়ের সেই দিনের যে ডাক, শ্যামাপদ নীলকমলে তিনি যে আবির্ভূত হওয়ার জন্য ছুটে গেছেন, সেটা যেন আজ আমরা বুঝতে পারতাম না। এটা যে প্রত্যক্ষভাবে মায়ের ইচ্ছা, এটা যেন আরো বেশি করে আমাদের আজকের দিনে মনে হচ্ছে। তাই তিনি উঠে গেছিলেন। এই সমস্ত নীরব আনন্দ ঘন মুহূর্ত, সেগুলো যে আজও আমাদের কাছে আসছে, শুধু আসছেই নয়, আমাদের নিজেদেরও যেন সেই রাজ্যে প্রবেশ করিয়ে দিচ্ছে। এই লেখনীর এত গুরুত্ব, আমাদের সেই মায়ের কথা, শ্রী শ্রী মায়ের কথা স্মরণ করাচ্ছেন, মননের জায়গায় পৌঁছে দিচ্ছেন। এটা যেন শ্রী শ্রী মায়ের স্বয়ং যেন আশীর্বাদ, তারই যেন প্রতিদান, তারই যেন গিফট হিসাবে
আমরা আজও যেন সমুজ্জ্বল হচ্ছি তার ভাবে, সমুজ্জ্বল হচ্ছি তার ভাবে ভাবিত হয়ে। এই শ্যামাপদ নীলকমলে আমাদের স্থান দেওয়ার ইচ্ছায় যেন অভিব্যক্তি ওই শ্রী শ্রী মায়ের কথা গ্রন্থখানির মাধ্যমে এ যেন তারই শক্তি, এ যেন তারই অনুগ্রহ, এ যেন স্বয়ং জগজ্জননীর হাত ধরে নিয়ে যাওয়া, এগিয়ে দেওয়া। আর এই কথাটি লাস্ট একটু লাইন রয়েছে, এই কীর্তন শেষ হলে মাকে প্রণাম করে বাসায় ফিরলুম। অর্থাৎ সেদিনের মতন সরযুবালা যেন একটা অন্য ভাব রাজ্যে নিজে চলে গেছিলেন এবং আমাদেরও মায়ের সাথে হাত ধরে যেন সেই ভাব রাজ্যে শ্যামাপদ নীলকমলে, নীলকমলের যেন আমরা ছোঁয়া, মায়ের পরে স্পর্শ যেন আমরা অনুভব করলাম আজকের এই সন্ধ্যায়। ওং নিরঞ্জনম নিত্যম অনন্ত রূপম ভক্ত অনুকম্পং ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্ডং তং রামকৃষ্ণম শিরসা নমাম্যহম। জয় মা শারদা।